আসসালামু আলাইকুম। আমরা আজকে পবিত্র কোরআনের একটা বিশেষ আয়াত নিয়ে একটু সমন্বিত আলোচনা করব। ওয়ালাইকুম আসসালাম। আমরা দেখব এর অর্থ, এর পেছনের কথা আর আমাদের আজকের দিনের জন্য এর প্রাসঙ্গিকতা কতটুকু। অবশ্যই। কোন আয়াতটি নিয়ে কথা বলবো আমরা? আমরা আজকে ফোকাস করছি সূরা আল বাকারার ৬৭ নম্বর আয়াতের উপর। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটি আয়াত। হ্যাঁ, আমাদের কাছে এই আয়াত সম্পর্কিত কিছু ব্যাখ্যা আর তথ্য আছে। তো আমাদের লক্ষ্য হচ্ছে আয়াতটা ঠিকমতো বোঝা, এর প্রেক্ষাপটটা জানা, আর সবচেয়ে জরুরি হলো এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি সেটা খুঁজে বের করা। ঠিক। শুরুতে একটা প্রশ্ন মনে আসছে। ধরুন, যখন আল্লাহর কোনো নির্দেশ আমাদের কাছে একটু অন্যরকম লাগে, আপাত দৃষ্টিতে হয়তো যুক্তি খুঁজে পাই না, তখন একজন বিশ্বাসী ঠিক কি করা উচিত, কেমন হওয়া উচিত তার প্রতিক্রিয়া? খুব ভালো একটা প্রশ্ন দিয়ে শুরু করলেন। আর এই আয়াতটা কিন্তু ঠিক এই জায়গাটায় আলো ফেলে। তাই নাকি? আচ্ছা, তাহলে চলুন শুরু করি। হ্যাঁ, তাহলে প্রথমে আয়াতটির মূল আরবি অংশটা শোনা যাক। সূরা আল বাকারার ৬৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُونَ هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ। মাশাআল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত। আচ্ছা, এবার যদি এর সহজ বাংলা অর্থটা একটু বলতেন। অবশ্যই। এর মানেটা দাঁড়াচ্ছে, আর স্মরণ করো সেই সময়ের কথা যখন মূসা তার সম্প্রদায়কে বললেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের একটা গাভী জবেহ করার আদেশ দিচ্ছেন। তারা বলল, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো? তিনি মূসা বললেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাইছি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে। আচ্ছা, এখানে শুরুতেই কেমন যেন একটা খটকা লাগছে। আল্লাহর নবী একটা আদেশ দিচ্ছেন, আর তার নিজের লোকেরা, তার কওম বলছে, আপনি কি ঠাট্টা করছেন? হ্যাঁ, এই প্রতিক্রিয়াটাই কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। ঠিক কি ঘটেছিল তখন? কোন পরিস্থিতিতে এই কথাগুলো বলা হলো? তাফসিরে কি এসেছে এ ব্যাপারে? তাফসির গ্রন্থগুলোতে এর একটা প্রেক্ষাপট পাওয়া যায়। ঘটনাটা ঘটেছিল বনি ইসরায়েলের মধ্যে, নবী ইয়াকুব আলাইহিসসালামের বংশধরদের মধ্যে। আচ্ছা। তাদের মধ্যে একজন ব্যক্তি খুন হয়েছিলেন, কিন্তু কিছুতেই বের করা যাচ্ছিল না যে খুনি কে। ওহ! হ্যাঁ, পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে গোত্রে গোত্রে একটা সংঘাত লেগে যাওয়ার মতো অবস্থা। তো এই রকম একটা জটিল পরিস্থিতিতে তারা সমাধানের জন্য আসলেন নবী মুসা আলাইহিসসালামের কাছে। একটা মার্ডার মিস্ট্রি সলভ করার জন্য নবীর কাছে এসেছেন তারা। তারপর? ঠিক। তো মুসা তখন আল্লাহর কাছে দিকনির্দেশনা চাইলেন। জবাবে আল্লাহ তাদেরকে একটা নির্দিষ্ট গাভী জবেহ করার নির্দেশ দিলেন। গাভী জবেহ করতে বললেন, খুনের কিনারা করার জন্য। হ্যাঁ, আর এই ৬৭ নম্বর আয়াতে মূলত আল্লাহর সেই নির্দেশের প্রথম অংশ আর বনি ইসরায়েলের যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সেটাই বলা হয়েছে। যখন মুসা আলাইসাল্লাম তার লোকদের কওমকে এই আদেশটা জানালেন, তাদের প্রথম রিয়াকশনটাই ছিল অবিশ্বাস আর এক ধরনের বলা চলে অসম্মানসূচক প্রশ্ন। ওই যে কথাটা, তুমি কি আমাদের সাথে উপহাস করছো? এইটা ঠিক এই কথাটা। আসলেই তো খুনের কিনারা করতে বলা হচ্ছে গরু জবাই করতে। প্রথম দৃষ্টিতে তো কোনো লজিক খুঁজে পাওয়া কঠিন। হয়তো এই কারণেই তারা এরকম প্রশ্ন করে বসেছিল। হতে পারে, আপাত দৃষ্টিতে সেটাই কারণ। কিন্তু এর গভীরেও আরও কিছু বিষয় আছে। কিরকম? দেখুন, একজন নবীর প্রতি তো এমন প্রশ্ন করাটা ঠিক শোভন নয়। তাদের এই প্রশ্ন আতাত্তাখিদুনা হুজওয়ান, এটা শুধু নির্দেশের আপাত কারণ বুঝতে না পারার প্রতিক্রিয়া ছিল না। তাহলে এর ভেতরে আসলে ছিল আল্লাহর নির্দেশের প্রতি তাদের আস্থার অভাব এবং নবীর প্রতি যে সম্মান থাকা দরকার সেটারও ঘাটতি। তারা সমাধান চাইতে এসেছে ঠিকই, কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে একটা সমাধান এলো যেটা তাদের পরিচিত ধারণা বা যুক্তির ছকের বাইরে, তখন তারা সেটাকে আর গুরুত্বের সাথে নিতে পারল না। তাদের মনে হলো, আরে এটা আবার কেমন সমাধান? নিশ্চয়ই মুসা ঠাট্টা করছেন। এটা কিন্তু ভাবার মতো বিষয়। আমরাও কি অনেক সময় এমন করি না? যখন কোনো কিছুর যুক্তি ধরতে পারি না, তখন সেটাকে উড়িয়ে দিই বা হালকাভাবে নেই, বিশেষ করে যদি সেটা ধর্মীয় কোনো নির্দেশ হয়। এটা একটা মানবীয় দুর্বলতা তো বটেই। আর এখানে কিন্তু ঈমান বা বিশ্বাসের আসল পরীক্ষা। ঠিক। বিশ্বাস তো শুধু সেটাই না যা যুক্তিতে মেলে, বরং আল্লাহর প্রজ্ঞা, তার জ্ঞানের উপর আস্থা রাখা, যদিও হয়তো সেই নির্দেশের পেছনের কারণটা আমরা তাৎক্ষণিকভাবে বুঝতে পারছি না। বনি ইসরায়েলের এই প্রতিক্রিয়াটা দেখিয়ে দেয় যে তারা ওই পরীক্ষায় শুরুতেই হোঁচট খেয়েছিল। তারা হয়তো ভুলে গিয়েছিল যে আল্লাহর নবী নিজের থেকে কিছু বলেন না, আল্লাহর নামে মিথ্যে বলেন না, আর আল্লাহর আদেশ নিয়ে ঠাট্টা করা তো আরও দূরের কথা। তাদের এই প্রশ্নটা আসলে তাদের আধ্যাত্মিক অপরিপক্কতাকেই প্রকাশ করে। আচ্ছা, কিন্তু মুসা আলাইহিস সালামের উত্তরটাও তো অসাধারণ। তিনি কিন্তু রেগে যাননি বা তর্ক করেননি, সোজা বললেন, আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। এই কথাটার মানে কি? এখানে মূর্খ বা জাহিল বলতে তিনি কাদের বোঝাচ্ছেন? খুবই প্রজ্ঞাপূর্ণ একটা জবাব ছিল সেটা, তাই না? খেয়াল করুন, তিনি কিন্তু বলেননি যে তোমরা মূর্খ। হ্যাঁ, তা বলেননি। তিনি আল্লাহর কাছে পানা চেয়েছেন, আশ্রয় চেয়েছেন জাহেল বা মূর্খদের দলভুক্ত হওয়া থেকে। আরবিতে জাহেল শব্দটার অর্থ কিন্তু শুধু যে জানে না বা অজ্ঞ তা নয়। ও, এর আরও গভীর মানে আছে। হ্যাঁ, যে ব্যক্তি জ্ঞান থাকা সত্ত্বেও ভুল আচরণ করে, সত্য জানার পরও মানে না বা অবহেলা করে, আল্লাহর নির্দেশের গুরুত্ব বোঝে না বা সেটা নিয়ে ঠাট্টা মশকরা করে, সেও জাহেল। আচ্ছা আচ্ছা। তো মুসা আলাইহিস সালামের এই কথায় দুটো দিক আছে।
এক, তিনি পরিষ্কার করে দিলেন যে আল্লাহর আদেশ নিয়ে উপহাস করাটা চরম মূর্খতা, আর তিনি সেই মূর্খতা থেকে পবিত্র, মানে তিনি যা বলছেন সেটা আল্লাহর পক্ষ থেকেই কোনো ঠাট্টা নয়। আর দুই, তিনি কিন্তু পরোক্ষভাবে বনি ইসরায়েলকে সতর্ক করে দিচ্ছেন যে দেখো, তোমাদের এই প্রশ্ন, এই মনোভাব কিন্তু অজ্ঞতা বা জাহালাতের পরিচয় বহন করছে। এটা একজন বিশ্বাসীর আচরণ হতে পারে না। তার মানে আল্লাহর নির্দেশকে প্রশ্নবিদ্ধ করা, বিশেষ করে এমনভাবে যাতে অসম্মান বা উপহাস প্রকাশ পায়, সেটাকেই আসলে জাহালাত বা মূর্খতা বলা হচ্ছে। এটা তো শুধু ওই সময়ের ঘটনা না, এটা তো সবসময় প্রাসঙ্গিক। একদম একদম ঠিক বলেছেন। এটাই এই আয়াতের অন্যতম প্রধান শিক্ষা। আল্লাহর আদেশ হোক বা ধর্মের যে কোনো বিষয়ে সেটা নিয়ে হালকা চালের কথা বলা, ঠাট্টা করা বা এমনভাবে তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা যা আসলে অবিশ্বাসের দিকেই নিয়ে যায়, এগুলো জাহালাত বা অজ্ঞতার লক্ষণ। একজন জ্ঞানী, প্রজ্ঞাবান বিশ্বাসী কখনো এমন করতে পারে না। মুসার ওই জবাবটা আমাদের সেই গাম্ভীর্য আর শ্রদ্ধাবোধটাই শেখায়। বাহ, তাহলে তো এই একটা আয়াত থেকেই অনেকগুলো জরুরি শিক্ষা বেরিয়ে আসছে। যদি আমরা একটু গুছিয়ে বলতে চাই, কি কি শিখলাম আমরা এখান থেকে? মূল বিষয়গুলো কি? বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ শিক্ষা আছে এখানে। প্রথম এবং সবচেয়ে স্পষ্ট যেটা, তা হলো আল্লাহর যে কোনো আদেশের প্রতি সম্পূর্ণ আনুগত্য, মানে সারেন্ডার করা। প্রশ্ন বা দ্বিধা ছাড়া মেনে নেওয়ার মানসিকতা। হ্যাঁ, কারণ আল্লাহর জ্ঞান আর প্রজ্ঞা আমাদের এই ছোট্ট যুক্তির মাপকাঠির অনেক অনেক ওপরে। হয়তো আমরা কোনো নির্দেশের কারণটার সাথে সাথে বুঝব না, কিন্তু বিশ্বাস রাখতে হবে যে এর মধ্যেই কল্যাণ আছে। ঠিক, এটা অবশ্য কঠিন, মানছি। বিশেষ করে এই যুগে আমরা সবকিছু যুক্তি দিয়ে মেলাতে চাই। একটু ১৯-২০ হলেই মানতে কষ্ট হয়। কিন্তু আপনি ঠিকই বলেছেন, এখানেই বিশ্বাসের পরীক্ষা। আর কি শিক্ষা আছে? দ্বিতীয়ত, ধর্মীয় বিষয়গুলোর প্রতি সর্বোচ্চ সম্মান দেখানো, গাম্ভীর্য বজায় রাখা। আল্লাহর কথা, তার আদেশ নিষেধ, নবী রাসূলদের শিক্ষা, এগুলো তো হাসি তামাশার বিষয় না। ঠিক। মুসা আলাইহিস সালামের ওই জবাবটা, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, এই গাম্ভীর্যের দরকারটাকেই জোর দিয়ে বলছে যে এগুলো নিয়ে উপহাস করে, হালকাভাবে নেয়, সে আসলে নিজের অজ্ঞতাকেই প্রকাশ করে। তার মানে না জানার কারণে বা ভুল বোঝার কারণে প্রশ্ন করা হয়তো ঠিক আছে, কিন্তু জেনে বুঝে বা না বুঝেই কোনো ধর্মীয় বিষয় নিয়ে ঠাট্টা বা ব্যঙ্গ করাটা একেবারেই ভিন্ন জিনিস, এবং সেটা খুবই খারাপ। আমাদের সমাজে এই ব্যাপারে আরও সচেতন হওয়া দরকার, তাই না? নিঃসন্দেহে খুবই জরুরি। আচ্ছা, তৃতীয় আরেকটা শিক্ষা হলো আল্লাহর নবী বা রাসূলদের প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা বজায় রাখা। বনি ইসরায়েলের ওই কথাটা, তুমি কি আমাদের সাথে উপহাস করছো, এটা তো সরাসরি নবীর প্রতি একটা অসম্মান ছিল। হ্যাঁ, অবশ্যই। নবীরা তো আল্লাহর পক্ষ থেকে আসা বার্তাবাহক। তারা আল্লাহর নামে মিথ্যে বলেন না, তার আদেশ নিয়ে খেয়ালও করেন না। তাদের কথাকে সর্বোচ্চ গুরুত্ব আর আস্থার সাথে নিতে হবে। তাদের প্রতি সামান্য অসম্মানও কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর প্রতি অসম্মানের শামিল হতে পারে। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আচ্ছা, আর কিছু কি আছে? যেমন আমরা জানি যে তারা এরপর আরও অনেক প্রশ্ন করেছিল, সেখান থেকেও কি কিছু শেখার আছে, যদিও সেটা এই আয়াতে সরাসরি নেই? হ্যাঁ, যদিও এ আয়াতে নেই, কিন্তু ঘটনাটা যেহেতু সম্পর্কিত তাই প্রাসঙ্গিকভাবে আসে। বনি ইসরায়েল কিন্তু ওই এক প্রশ্নেই থেমে থাকেনি। তাই না, এরপর তারা গাভীটা দেখতে কেমন হবে, তার রং কি হবে, বয়স কেমন হবে, এইরকম সব খুঁটিনাটি অপ্রয়োজনীয় প্রশ্ন করতে শুরু করে। আর এতে বিষয়টা আরও জটিল হয়ে যায়। ও, আল্লাহ তো প্রথমে শুধু বলেছিলেন একটা গাভী জবেহ করতে, যে কোনো একটা হলেই চলত। কিন্তু তাদের এই অতিরিক্ত প্রশ্নের কারণে শর্তের পর শর্ত যোগ হতে থাকে, আর কাজটা তাদের নিজেদের জন্যই কঠিন হয়ে পড়ে। তার মানে এখান থেকে শিক্ষা হলো, আল্লাহর আদেশ আসার পর অহেতুক প্রশ্ন করে বা প্যাঁচিয়ে জিনিসটা কঠিন না করে সহজভাবে পালন করার চেষ্টা করা উচিত। একদম, সরলতার মধ্যেই কল্যাণ। তাহলে দাঁড়ালো, দ্বিধাহীন আনুগত্য তো লাগবেই, পাশাপাশি সরলভাবে আদেশ পালনের মানসিকতাও জরুরি। অতিরিক্ত চুলচেরা বিশ্লেষণ বা অপ্রয়োজনীয় প্রশ্ন অনেক সময় বিষয়টাকে কঠিন করে তোলে আর মূল উদ্দেশ্য থেকেও দূরে সরিয়ে দেয়। ঠিক তাই। আর এই শিক্ষাগুলো দেখুন, শুধু যে ব্যক্তিগত জীবনে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ভালো করার জন্য দরকারি তা কিন্তু নয়, সামাজিকভাবেও এর গুরুত্ব আছে। কিভাবে? একটা সমাজ তো তখনই সুস্থ আর সুন্দর থাকে যখন তার সদস্যরা ধর্মের মৌলিক অনুশাসনগুলো মানে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখে। যখন সমাজের ধর্মীয় বিষয় নিয়ে ঠাট্টা মশকরা বা তুচ্ছ তাচ্ছিল্য করার প্রবণতা বেড়ে যায়, তখন সেটা কিন্তু সামাজিক অস্থিরতা আর অবক্ষয়ের দিকে নিয়ে যেতে পারে। আসলেই তাই। আচ্ছা, তাহলে পুরো আলোচনাটা যদি আমরা একটু গুছিয়ে ফেলি, সূরা বাকারার ৬৭ নম্বর আয়াত আমাদের শেখালো, ১. আল্লাহর নির্দেশের সামনে নিজের যুক্তি বা প্রশ্নকে বড় না করে দ্বিধাহীন আনুগত্য দেখানো। ২. ধর্মীয় বিষয়, বিশেষ করে আল্লাহর আদেশ আর নবীদের শিক্ষাকে পূর্ণ গাম্ভীর্য আর শ্রদ্ধার সাথে নেওয়া। এগুলো নিয়ে কোনো ঠাট্টা বা উপহাস নয়, কারণ সেটা অজ্ঞতার লক্ষণ। ঠিক। ৩. আল্লাহর নবীদের প্রতি সর্বোচ্চ সম্মান বজায় রাখা। অবশ্যই। আর ৪. আল্লাহর আদেশের সরল অনুসরণেই কল্যাণ, অহেতুক জটিলতা তৈরি না করা। এই মূলনীতিগুলোই কি এই আয়াতের নির্যাস বলা যায়? চমৎকার বলেছেন, খুব সুন্দরভাবে গুছিয়েছেন। হ্যাঁ, এগুলোই হলো মূল বার্তা। আর এই আয়াতটার সার্বিক গুরুত্ব যদি বলি, এটা আসলে ইমানের একেবারে গোড়ার একটা জিনিসকে ধরিয়ে দেয়, সৃষ্টিকর্তার আদেশের প্রতি সৃষ্টির শর্তহীন আনুগত্য।
এটা তো শুধু বনি ইসরায়েলের সময়ের ঘটনা নয়, আজকের দিনও তো আমরা প্রতিনিয়ত কত রকম ধারণা, মতবাদ, যুক্তির মুখোমুখি হচ্ছি। এর মধ্যে কোনটা নেব, কোনটা ছাড়ব, আর আল্লাহর নির্দেশের জায়গাটা কোথায় হবে, এই প্রশ্নগুলো তো সবসময় প্রাসঙ্গিক। আল্লাহর কালামকে চূড়ান্ত অথরিটি বা পথনির্দেশক হিসেবে মানার যে মানসিকতা, সেটা তৈরি করতে এই আয়াতটি আমাদের জন্য একটা চিরন্তন মাইলফলক। সত্যি খুব গভীর আলোচনা হলো, আর চিন্তার খোরাকও জোগালো। এই যে মূল শিক্ষাটা, ঐশী নির্দেশের প্রতি প্রশ্নহীন আনুগত্য আর ধর্মীয় বিষয়ের প্রতি গাম্ভীর্য, আজকের এই যুগে যেখানে প্রায়শই সংশয়বাদ আর যুক্তিকেই সর্বোচ্চ মনে করা হয়, সেখানে এই শিক্ষাটাকে আমরা আমাদের জীবনে কিভাবে প্রাসঙ্গিক রাখব? এটা কি শুধুই একটা অন্ধবিশ্বাস, নাকি এর গভীরে আল্লাহর অসীম প্রজ্ঞার প্রতি আস্থার একটা ব্যাপার আছে? এটাই তো আসল প্রশ্ন, তাই না? এটা নিয়েই হয়তো আমাদের শ্রোতারা ভাবতে পারেন, কোথায় সেই সীমারেখা অন্ধবিশ্বাস আর প্রজ্ঞার প্রতি আস্থার মধ্যে? কিভাবে আমরা আমাদের যুক্তির ব্যবহার আর ঈমানের দাবি, এই দুটোর মধ্যে একটা সুন্দর ভারসাম্য রাখব? আল্লাহর জ্ঞান যে আমাদের সীমিত ধারণার অনেক ঊর্ধ্বে, এই উপলব্ধিটা আমাদের আচরণকে, আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করতে পারে, এই আয়াতটি সেই চিন্তার দরজাটাই হয়তো খুলে দেয়। একদম দারুণ একটা ভাবনার খোরাক দিয়ে গেলেন। আশা করি আজকের এই আলোচনা আমাদের সবার জন্য পবিত্র কোরআনের এই আয়াতটির গভীরতা বুঝতে সহায়ক হবে এবং আমাদের চিন্তার জগতে নতুন আলো ফেলবে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ এবং আমল করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।